হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন অ্যানিমে সিরিজ। এটি জাপানের বানানো একটি অসাধারণ অ্যানিমে সিরিজ যার নাম উইন্ড ব্রেকার। এটির IMDb রেটিং 7.5। বলে রাখা ভালো, আমরা যারা নারুটো দেখেছি আমরা সবাই সাকুরাকে চিনি। প্রথমে আমি মনে করেছিলাম যে সাকুরার মতো কোনো কাজের না, বাট আমি ভুল ছিলাম। এটি একটি মারাত্মক ক্যারেক্টার। এর কেবল প্রথম সিরিজের মাত্র ২টি এপিসোড মুক্তি পায়। আশা করি আপনাদের সবাইকে এই এনিমি সিরিজ ভালো লাগবে। আপনাদের আর বোর না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। দৃশ্যের শুরুতেই আমরা দেখতে পাই একটি ছেলে দড়ি দিয়ে হাঁটছিল এবং হুট করে বাতাস এসে তার ব্যালেন্সটি বিগড়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই কিছু মেয়েরা তার ব্যাপারে বাজে মন্তব্য করছে। বলছে, তুমি আবারও মারামারি করেছো? আমি জানতাম তোমার কাছ থেকে দূরে থাকাটাই আমাদের জন্য ভালো হবে। আরেক দলের লোকেরা বলে ওঠে, তুমি কি তোমার চুল কি কালো কালার করতে পারো না? তোমাকে দেখতে একদমই বিচ্ছিরি লাগে। এবং সবাই তাকে চুরির অপবাদ দিতে শুরু করে। এর পরে আমরা দেখতে পাই সে ঘুম থেকে উঠে পড়ে। আমাদেরকে একটি শান্ত শহরের দৃশ্য দেখানো হয় এবং হিরো যখন হাঁটছিল ওই সময় সে বলছিল, আমার শুধুই শক্তিশালী লোকজনদেরকেই পছন্দ এবং আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো দুর্বল লোকজনের সাথে। রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে আমরা একটি মেয়ে এবং কিছু বখাটে ছেলেদেরকে দেখতে পাই। মেয়েটি বলছিল, তুমি আমাকে আমার রাস্তায় যেতে দাও। ছেলেটি বলে ওঠে, তুমি কি আমাদের সাথে যেতে চাও না? মেয়েটি আবার বলে ওঠে, আমার ইচ্ছে করছে তোমার মুখে আমার এই ডিমগুলো ছুঁড়ে মারি, কিন্তু আমার হাত একদমই ব্যাগে ভরা এবং আমি চাচ্ছি না যে আমার এত দামি ডিমগুলো নষ্ট হোক। পকেটের ছেলে আবার বলে ওঠে যে তোমার এভাবে কথা বলাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু যদি তুমি এটি বেশি অভিনয় করে থাকো তাহলে তুমি খুবই মারাত্মকভাবে পস্তাতে যাচ্ছ। এইভাবে সেই বখাটে ছেলেটি ওই মেয়ের হাত ধরে ফেলে এবং আমরা হুট করেই দেখতে পাই আমাদের হিরো চলে এসেছে এবং সে বলছে, আমি এসেছি ওই সব দুর্বল লোকেদের জন্য যারা নিজেকে শক্তিশালী এবং খুবই বড় মনে করে। আমি তাদের ভুল ধারণাটি ভাঙাতে এসেছি। এরপরে আমাদের হিরো ওই বখাটে ছেলেটির কাঁধে হাত দিয়ে বলে, তুমি এইসব করতে পারো না। বখাটে ছেলেটি আবার বলে ওঠে, তুমি কে আমাকে এইসব বলার? এভাবে বলেই সে অ্যাটাক করতে যায় আমাদের হিরোর উপরে, কিন্তু আমাদের হিরো ডর্চ করে এবং তার সব গুন্ডাপান্ডাদেরকে ধরে একদম কুপেকাত করে দেয়। এরপরে আমাদের হিরো সেই বখাটে ছেলেটির কলার ধরে উপরে করে বলে ওঠে, তুমি আমার নাম এবং আমার চেহারা চিনে রেখো। আমার নাম হারুকা সাকুরা ফ্রম ফুরিং হাই স্কুল। এসব কাজ করার পর সাকুরা যখন হাঁটছিল তখন ওই মেয়েটি তাকে দাঁড়িয়ে বলে যে, তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। সাকুরা একটু এদিক সেদিক তাকিয়ে বলে, তুমি কি আমাকে বলছো? সাকুরা লজ্জায় লাল হয়ে বলল, আমার শুধু ওই বখাটে ছেলেদেরকে পছন্দ হয়নি তাই আমি তাদেরকে শায়েস্তা করেছিলাম। তুমি ভেবো না যে আমি তোমাকে বাঁচানোর জন্য তাদেরকে শায়েস্তা করলাম। আসলে আমার ওই বখাটে ছেলেদেরকে পছন্দ হয় নাই। মেয়েটি আবার বলে ওঠে, তুমি কি ক্ষুধার্ত? সাকুরা সাথে সাথেই অ্যান্সার দেয়, আমি ক্ষুধার্ত না। এরপরেই আমরা দেখতে পাই সাকুরা খাবার টেবিলে বসে কথা বলছে। মেয়েটি বলে যে, তুমি কি শহরের বাইরে থেকে এসেছো তাই আমি তোমাকে কোথাও দেখি নাই। সাকুরা বলে, আমি কি খুব অদ্ভুত দেখতে? মেয়েটি বলে ওঠে, আরে না না, এইসব কিছুই না। মেয়েটি আবার বলে যে, এখানে কোনোই সাধারণ মানুষ এত সহজেই আসে না, কারণ এখানে অনেক বখাটে ছেলেপেলে এবং অনেক গ্যাংস্টাররা রয়েছে। এটি বলা শেষ করার পরেই মেয়েটি পরিচয় দেয় তার নাম কোটোহা। সাকুরা ভাবছে এই মেয়েটি কেন আমাকে ভয় পাচ্ছে না, কিন্তু সে কেন আমার সাথে এত দয়ালুপনা ভাব করছে। মেয়েটি আবার বলে ওঠে যে, তোমার কি ডিম কি পছন্দ হয় নাই? ছেলেটি বলে, না না আমি খাচ্ছি। বলেই সে যখন এক চামচ খেলো তার খুব ভালো লেগে গেল। মেয়েটি বলে ওঠে, তুমি দেখতে বড়ই অদ্ভুত। তোমার হাফ চুল সাদা এবং হাফ চুল কালো এবং তোমার চোখগুলো কালারগুলো ভিন্ন। সাকুরা বলে ওঠে, তোমার কি এতে কোনো সমস্যা আছে? তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? অতোয়া বলে ওঠে, না না আমি তোমার সাথে ফাইট করতে চাই না। সাকুরা বলে ওঠে, মারামারি করতে কোনো লুকস লাগে না, তাই আমি ফুরিন হাই স্কুলে ভর্তি হয়েছি এবং আমি শুনেছি ফুরিন হাই স্কুলে অনেক মারামারি হয়, তাই আমি চাই যে আমি সবার উপরে থাকবো। কোতোহা বলে ওঠে, এই জন্যই তুমি ফুরিন হাই স্কুলের ইউনিফর্ম পরে আছো এখনো। তোমার ক্লাস কালকে শুরু হবে এবং তুমি ইউনিফর্ম এখনো পরে আছো, এর মানে তুমি খুব এক্সাইটমেন্টে আছো।
সাকুরা বলে, আসলে আমার কাছে কোনো কাপড় নেই, এই জন্য আমি ইউনিফর্ম পরেছি। কোতোহা বলে, দেখাই যাচ্ছে কারণ তুমি কালকে স্কুলের জন্য খুব এক্সাইটমেন্টে আছো। পরে বৃদ্ধ লোকটি হুট করে বলে ওঠে, কোতোহা আমি টেবিলে বিল রেখে এসেছি, তুমি নিয়ে নিও। যাওয়ার আগেই সাকুরা তাকে তার ব্যাগটি দিয়ে দেয় এবং বলে, তুমি ভুলে গেছো তোমার ব্যাগটি নিয়ে যেতে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সাকুরা রাস্তায় হাঁটছে এবং চকলেটগুলো দেখে ভাবছে যে এই চকলেটগুলো মনে হয় কোতোহাই দিয়েছে। এরপরে সিন আবারও রেস্টুরেন্টে চলে আসে। কোতোহা বলে ওঠে যে তার নাতিদের জন্য সেই চকলেটগুলো নিয়ে যাচ্ছিল এবং কিছু চকলেট তোমাকে দিয়ে গেল। কোতোহা আরো বলে যে ওই বৃদ্ধ লোকটি তোমার প্রশংসা করে গেছে, তুমি একজন খুবই ভালো মানুষ। এটি শুনে সাকুরা বলে, আমার শহরে আমাকে কেউ ভালো বলে না, কারো ওয়ালেট পড়ে গেলে সবাই আমারই দোষ দেয়, তুমি কি না আমাকে ভালো বলছো? কোতোহা আবার বলে ওঠে যে তুমি তাহলে কি চাও, যে কেউ তোমাকে ভালো না বলুক এবং তুমি কারো উপকার করলে সে তোমাকে থ্যাংক ইউ না জানা? তোহা আরো বলে যে তুমি ফুরিন হাই স্কুল চয়েস করে তুমি খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি কখনোই এখানে টপ করতে পারবে না। এটি শুনে সাকুরা একটু রেগেই যায়। কোতোহা বলে যে তুমি এখন যে পরিস্থিতিতে আছো এবং যেভাবে চলছো, তুমি কখনোই এভাবে ফুরিন হাই স্কুলে টপ করতে পারবে না। এটি শুনে সাকুরা খুব রেগে যায় এবং বলে, তুমি কি দেখো না আমি যে কত শক্তিশালী একজন ফাইটার? কোতোহা বলে, হ্যাঁ আমি জানি তুমি একজন ভালো ফাইটার, কিন্তু তুমি টপ করতে পারবে না, তার বড় কারণ হচ্ছে তুমি একা। শুনে সাকুরা বলে ওঠে, আমি কোনো দুর্বল না। এই বলেই সেই চলে যাচ্ছিল এবং কোতোহা বলে যে তোমার ফুরিন হাই স্কুলদের ছেলেদের সাথে দেখা করা উচিত, হলে তুমি বুঝতে পারবে আমি আসলে কি বলতে চাই। এবার আমরা দেখতে পাই এবার বখাটে ছেলেটি তার গ্যাং নিয়ে এসে শহরে ভাঙচুর করছে। এরই মধ্যে আমরা দেখতে পাই সাকুরাও এখানে চলে এসেছে এবং লিডারটি বলে ওঠে, তুমি কি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ? সে আরো বলে যে এটি কি তোমার আসল চুল? দেখে তো একদম বিড়ালের মতন মনে হচ্ছে। একটু মুচকি হেসে একটু ভাবতে শুরু করলো যে সবাই আমাকে রিজেক্ট এবং সবাই আমাকে বিতাড়িত করেছে, আমি যদি এদেরকে হারিয়ে দেই তাহলে আমার একটি ভালো মান সম্মান এবং কিছু ভ্যালুস তৈরি হবে। এটি মনে করেই সে কাটে গ্যাং লিডারটির মুখে একদম ঘুষি মেরে রক্ত বের করে দেয়। এরপরে আমরা দেখতে পাই একটি অসাধারণ সিন। কোটোহা যখন আওয়াজ পায় তখন সে ওখানে চলে যায় এবং যে দেখতে থাকে, কিন্তু হঠাৎ করে পুরা দেখে কোটোহার গলার উপর চাকু ধরা হয়েছে। এই দেখে সাকুরা দুইজনকে মেরে সাকুরার উপর যে চাকু ধরেছিল তাকে একটি ফ্লাইং কিক করে এবং সাকুরা বলে যে আমি ভাবিনি যে তোমরা ফাইটিং এর ভিতর চাকু নিয়ে চলে আসবে। এরপরে সবাই একসাথে সাকুরার উপর হামলা করে। সাকুরা সবাইকে মারার পর সে ভাবছে আমি কি জন্য এই মেয়েটিকে বাঁচাচ্ছি। এইসব ভাবতেই সে আবার ফাইটিং এ ব্যস্ত হয়ে যায় এবং হুট করে কেউ চাকু দিয়ে তার পায়ের এক জায়গায় কেটে ফেলে এবং সে ইনজুরি পড়ে যায়। এরই মধ্যে একজন তাকে ব্যাট দিয়ে মারতে আসছিল, কিন্তু সে প্রথমবারের মতো বেঁচে যায়। দ্বিতীয়বারের সময় আমরা দেখতে পাই একজন ফুরিন হাই স্কুলের ইউনিফর্ম পরে সে সাকুরাকে ব্যাটের আঘাত থেকে বাঁচালো এবং কোটোহাকে বলে যে তুমি কি আবার বিপদে পড়েছো? এই বলেই সে লোকটিকে একটি কিক করে তাকে নক আউট করে দেয়। পরে আমরা পিছনে দেখতে পারি তিনজন ফুরিন হাই স্কুলের ইউনিফর্ম পরে আরো তিনজন চলে এসেছে। সাকুরাকে যে বাঁচাইছিল সে বলছে তুমি এইসবের জন্য অনেক পস্তাবা। মোটা হলুদ চুল কালার করা ছেলেটি বলে যে এদেরকে আমাদের হাতে ছেড়ে দাও। পরে আমরা দেখতে পাই বখাটে ছেলেগুলো তাদেরকে মারার জন্য চলে যাচ্ছে এবং ফুরিন হাই স্কুলের একটি অসাধারণ ফাইটিং সিনসও আমরা দেখতে পাই। ফাইটিং এর মাঝখানে হুট করে একটি ছেলে সাকুরাকে মারতে আসছিল এবং এরই মধ্যে সে ছেলেটি তাকে আবারও বাঁচিয়ে নেয় সাকুরাকে। সাকুরা বলে এই ছেলেটি আমার ছিল, আমি তাকে মারতাম, তুমি কেন তাকে মারলে? ওই ছেলেটি বলে যে আমাকে তোমাকে বাঁচাতে হবে, তুমি চুপ করো এবং দেখো। আমরা আরো দেখতে পাই ওখানকার লোকেরা ফুরিন হাই স্কুলের ছেলেদেরকে অনেক মোটিভেট এবং চিয়ার্স করছে। কোতোহা বলে ওঠে, আজ থেকে 2 বছর আগে এই স্কুল এরকম ছিল না। শহরের এরকম আনসেফটি এবং এভাবে গ্যাংস্টারদের এবং বখাটে
ছেলেদের বেড়ে যাওয়ার ফরিনের স্টুডেন্ট গুলো 2 বছর আগে এইরকম ছিল না। এগুলো সব ফরিনের স্টুডেন্টসরা 2 বছর আগে করেছে। এরাই গ্যাংস্টার এবং বখাটেদের শাস্তি দিয়েছে। আমরা গল্পের মেইন একটি পার্ট আমরা জানতে পাই যেখানে কোটোহা বলছে ফরিনের টাউনে একটি সিম্বল দেওয়া আছে যেটাকে সবাই উইন্ড ব্রেকার বলে। ব্রেকারের আসল কাজ হলো শহরকে হেফাজতে রাখা। এদের আসল নাম তো আগে ফিউরিন ছিল, কিন্তু এখানকার লোকেরা তাদেরকে বো ফিউরিন বলে। সাকুরা এখানে ভাবছে এরা মারামারি করেও সবার সামনে হিরো হয়। এরপরে আমরা দেখতে পাই একটি বৃদ্ধ মহিলা তার পায়ে ব্যান্ডেজ করার জন্য ব্যান্ডেজ করতে যাচ্ছিল, কিন্তু সবাইকে দূরে থাকার জন্য বলে। কোটোহা বলে ওঠে, সাকুরা আমি জানি তুমি খুবই একা, তুমি এই লাইফটি চুজ করতে চাওনি। সাকুরা বলে ওঠে, তুমি চুপ করো, তুমি এইসবের কিছুই জানো না। আমি একা আছি, আমি একাই ভালো আছি। কোটোহা আবার বলে, তাহলে তুমি কেন সেই বৃদ্ধ লোকটিকে তার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে? কেন তুমি আমাকে বাঁচিয়েছিলে? তোমার ভিতর এখনো বিশ্বাস রয়েছে। এসব কিছুই ভেবেই সে দৌড়ে একটি জাম্প দিয়ে বলে, আমি এখানে হিরো না, আমি এখানে ফাইট করতে এসেছি। আমি এসব বো ফিউরিন এবং উইন্ড ব্রেকার বুঝি না। এই বলেই সে গুন্ডাটির মুখে লাথি মেরে রক্ত বের করে দেয়। কোটোহা বলে ওঠে যে কিভাবে একটি রিজেক্টেড ছেলে এই শহরের হিরো হবে।